এরা কিছু কোন শয়তানে আনছেন। আমি অসুস্থর জন্য চাকরি করতে পারি না, আমি অপরটা। আমি জানিলাম কলেজে থাকি, এখানে আমার দেখছে কিনা আমার খারাপ কিছু কেউ দেখে নেই। আজ ছিল তাই একজন আমার বলছিল যে হুজুরের সাথে কথা বলো, মসজিদের ইমাম সাহেবের কথা বলো, তোমার কিছু টাকা উঠে দিলে তুমি চিকিৎসা করতে পারবে। তো ওনার সাথে আমি কথা বলছিলাম, ওই বলছিলাম মতন উনি বলছে তোমার আগে আইতে, আমি তোমার আগে আসতে পারি না, আসলের আগে আইসি। আর ওই মানুষ বলছে আর আমার কিছু টাকা দিচ্ছিল, ওই মানুষে দিচ্ছিল, তাই ওই টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাইছিলাম। আমি চাকরি করতে পারি না। তাই এরপর সকালে আমার ডাকছিল, আমি যার সাথে কথা বলি 2 বছর ধরে, ও ওর লুকে তাবিজ দিবা, আমার ওই তাবিজ দিতে আইসে আমার মানে আমার কি মন্ত্র বলে আমার সব কিছু ভুলা বেলাইছে। আমি চিনতে পারি না, আমি এখানে আনছি আমি চিনে না, আমার কি মানুষ চিনে না। ওনাকে বলছি আমি চলে যাই, আমি এগুলো করার জন্য আসি। উনি বলছে আমি 6 মাস করতে পারি না, আমার বউ স্ট্রোক করছে। উনি আমার ছাড়ে না, আমি তারপরে আমি না করতে ওইখানে একটা ফিরুজের একটা দোকান আছে না, ফিরুজ ভাইয়ের দোকান আছে না, ফান্ডার হয়েছে, ওই ফিরুজ ভাইয়ের লোক আমি শেয়ার করছি কথাটা। রমজান মাসের দিন এটা মুসলিম মাস, এটা করা উচিত। ওই ভাই আমি একটা ভাই আমার সত্য ভুল, আর আমি কাম দিয়ে করছি। সে যেহেতু তারা আনছে আমার সন্তানদের মুখের দিক তাকাইয়া আমার এটা শত কষ্ট হলো মাইনে নিতে হবে। তারা তো মাইনে নিবে না বলছে, আপনি কি তার সন্তান নাকি? কিন্তু আপনার সত্যি যে সে তো আপনার সন্তানকে মানবেন, আপনি এই ব্যাপারে কি বলতে হ্যাঁ মোস্তাফিজুর হক, আপনি কি আগে টের পেয়েছেন না বিয়ের পরে টের পেয়েছেন? আপনি যে বললেন যে কালকে আসছে, আর ইনি বলেন 15 দিন আগে থেকে জানতেন। আর যখন কালকে আসছে তখন কি আপনার হাজবেন্ড কি বিয়ে করে নিয়ে আসছে সাথে করে? এখন সে আসছে, আসার পরে শুনছি যে কোর্ট ম্যারেজ করছে। এখন দেখেন নাই, এখন পর্যন্ত দেখেন নাই, পেপারস দেখেন নাই? দেখি নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি চাপ প্রয়োগ করছি কিনা? আপনাকে চাপ প্রয়োগ করছে? কোনো চাপ না, আমি চাই না আমার হাজবেন্ড ও ভালো থাকতে চায়, ও যদি আরেকটা বিয়ে করে ভালো থাকতে চায় থাকুক, আমার কোনো ওর সাথে তো একটা জায়গা হয়েছে, আপনি তো সন্তান মানবেন না, সে তো সন্তান নিয়ে না না, সেটা আসবে। সেটা তো আমার হাজবেন্ডের সন্তান না। যদি হাজবেন্ডের সন্তান থাকতো আমি ঠিকই মাইনে নিতাম। সেটা ওর পেটে থাকুক আর আরেকজনের পেটে থাকুক, ওটা তো আমার হাজবেন্ডের না। ওটা ওই সন্তানের কি আমার হাজবেন্ডের কোনো রক্ত আছে? ভবিষ্যতে যদি ওর সন্তান হয় সেটা আমার হাজবেন্ডের সন্তান হবে, বৈধ সন্তান হবে যদি ও থাকে। আপনার এই দুইজন কি দুই মেয়ে? চন্দ্রা আপনার 2 মেয়ে, আপনার 2 ছেলে। বলুন তো আপনি কি এখানে আসলেন কেন, কি কারণে আসলেন, এটা একটু আমাদেরকে একটু খোলাখুলি বলেন। ভালোবাসার টানে চলে আসছে। এই ছেলের সাথে আপনার সম্পর্ক হলো কিভাবে? আমি সবই জানতাম, সব কিছু জানি। মানে কতদিনের সম্পর্ক? কতদিনের? 1 বছরের? 1 বছরে। তা আপনি কি জানি শুনে আচ্ছা, ছেলে কি আপনার আসতে বলছে এখানে? সে না আনলে কি আমি আসছি। আচ্ছা আপনি বলছেন কোর্ট ম্যারেজ আছে, আমাদের মন্দিরে বিয়ে হয়েছে, জাতীয় মন্দিরে। কবে কোর্ট কাবিন হয়েছে? গতকাল। কোর্ট কাবিনটা আমাদেরকে একটু দেখাতে পারবেন? দেখাতে পারবো। তো দেখান আমাদেরকে। একটু দেখান তো। ফোনটা আমার না কাগজ কাগজ দেখান। কাগজটা আমার এখন করে আসছে না, ফোনের মধ্যে আমি নিয়ে আসছি। হ্যাঁ, ফটো কোর্ট ম্যারেজ করছেন? গতকালই বাড়িতে আসছি। কোর্ট ম্যারেজ করে করছিলেন আপনি? না আমি বাড়িতে দিন বাড়িতে আসতে খালি না না, তাই এখন আপনি কি চান? এখন আগে যারা থাকবে এখানে সংসার করবে এখানে। এখানে সংসার করবেন? হ্যাঁ, আপনার যে বাচ্চা 2টা ছিল তারা কোথায় এখন? এখন আমার বাসা বাড়ি যাবে, আপনার বাবার বাড়ি কোথায়? বলছেন তো।